হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমরা ছুটি চললাম সুনাপটেং, এটা ভিউ একটা পয়েন্টে, খুবই সুন্দর জায়গা। তো আপনাদের ইন্ডিয়ার যে রাস্তার ভিউটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সামনে পাথরের ট্রাক। এটা জাপলং এসা পাথরগুলো দিয়ে যায়, ইন্ডিয়া থেকে পাথর কালেক্ট করে বাংলাদেশ। অনেক ট্রাক, বড় বড় ট্রাক, একটা ইন্ডিয়ার ট্রাক বড় বড়। আর রাস্তা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, উঁচু নিচু পাহাড়ি যেহেতু রাস্তা। আমরা এখন অনেক উপর দিয়ে যাচ্ছি। আমরা একটা গাড়ি নিলাম ভাড়া করে 3,000 টাকায়। তোমার সুনাপটাং যাচ্ছি, সুন্দর একটা ভিউ পয়েন্টে। এই যে ট্রাকগুলো দাঁড়ানো সারিবদ্ধভাবে, পাথর বোঝাই করা বা পাথর লোড, এটি বাংলাদেশ যাবে। পাথর রেখে তারপর আবার ফিরে আসবে। দেখতে পাচ্ছেন অনেক ট্রাক, বড় বড় ট্রাক। আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু সরাসরি আপনার যদি নিজের চোখে দেখেন বুঝতে পারবেন যে কত বড় ট্রাক। একদম সিরিয়ালভাবে রাখা আছে, অনেক ট্রাক। আর রাস্তাটা খুবই ভালো। আমাদের সুন্দরপটাং যেতে 7-8 মিনিট মতো লাগবে। ছুটে চললাম সেই সুনাপটাং ভিউ পয়েন্ট। সুনাপটাং একটা গ্রাম আর কি। আমি কখনো যাই নাই, এই প্রথম ইন্ডিয়াতে পা রাখলাম। আমরা ডাউকি বর্ডার হয়ে আসলাম। ডাউকি বর্ডার হোটেল নিয়ে ওই জায়গায় ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট হয়ে নিয়ে আমরা বের হলাম সুনাপটাং দেখার জন্য। ওই জায়গায় স্বচ্ছ পানি, ব্রিজ, পাথর আছে, খুবই সুন্দর। দেখুন ইন্ডিয়ার ট্রাকগুলো দাঁড় করানো। আপনারা রাস্তার ভিউটা উপভোগ করতে থাকুন, দেখুন। আমি তো কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আপনাদের দেখানোর জন্য। আমি আসলে গাড়ির সামনে বসলাম, আমার সাথে যারা আসে ওরা পিছনে বসে। আমি আপনার ভিডিও করে দেখানোর জন্য আমি সামনে ক্যামেরা নিয়ে ধরে বসে আছি। ওই দেখুন দূর পাহাড়ে, আমরা পাহাড় অনেক উঁচু দিয়ে যাচ্ছি। দেখুন নিচে নদী দেখা যাচ্ছে, আমরা এখন অনেক উপরে। তো আমরা যাচ্ছি তো যাচ্ছি। আসলে আমাদের গাড়িটা অনেক স্পিডেই চলতেছে, তো রাস্তা ভালো। আর রাস্তা হচ্ছে আঁকা বাঁকা। আর একটা কথা বলতেই হচ্ছে, ভাই ওই যারা ওই যে ড্রাইভ করে, যারা গাড়ি চালায়, ওরা অনেক দক্ষ, মানে অনেক, মানে খুবই ভালো ড্রাইভ করতে পারে। ওদের এক্সপিরিয়েন্সটা অনেক ওদের। আর ওদের গাড়ির মানে ইঞ্জিনের শক্তি অনেক, যেহেতু পাহাড়ি রাস্তা। নর্মাল গাড়ি এসব উঁচুতে উঠবে না, এরকম রাস্তায় চলতে পারবে না। তো যাচ্ছি, আমরা ছুটে চললাম সেই ভিউ পয়েন্ট দেখার জন্য। তো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো সুন্দর ওই জায়গায়। আমাদের আর বেশি সময় লাগবে না। তো সুনাপটাংয়ের যে রাস্তায় চলে গেছি, আর ওই যে বড় যেটা রাস্তাটা চলে গেছে, এটা কি একটা জায়গা যেন বলতেছে, ওই জায়গায় গেছে। ওইটা অনেক ভালো জায়গা, ওটাতে আমরা পরে যাব, নেক্সটে যাব। এখন সুনাপটাং গ্রামের রাস্তায় ঢুকে গেছি আমরা। দেখতে পাচ্ছি রাস্তাটা একটু চিকন হয়ে গেছে, মেন রাস্তা থেকে যেহেতু নেমে গেছি, আমরা ভিতর দিয়ে যাচ্ছি। দুপাশে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। আর অনেক বন জঙ্গল। আমাদের আগে আর একটা গাড়ি যাচ্ছে। আর আমি একটা খেয়াল করলাম, ওদের রাস্তা, ইন্ডিয়ার রাস্তাগুলো সবই পাকা আর পাথর দিয়ে করানো, পিচ ঢালাই দেওয়া। আমরা যাচ্ছি তো যাচ্ছি, ছুটে চললাম।
জায়গায় জায়গায় একটু ভাঙা আছে, তো অনেকে পিস করা, কিন্তু পিস বহুদিন হয়তো করছে, আবার নতুন করে রাস্তায় করতেছে, বড় করে করতেছে। দেখুন পাথর, বড় বড় পাথর সাইডে, আর কত চিকন রাস্তা। এই রাস্তা যদি একটু মানে ব্রেক ফেল হয় গাড়ি, তো উপর থেকে পড়ে গেলে আমাদের কেউ খুঁজে পাবে না। কিন্তু ড্রাইভার ভাই আসলে অনেক দক্ষ, অনেক এক্সপিরিয়েন্স। কারণ আমরা অনেক উপরে আছি, উপর দিয়ে আমরা গাড়ি নিয়ে ছুটে চললাম। তো আমরা আসলে খুব রিস্কি জায়গা দিয়ে যাচ্ছি, খুব স্পিডে চলতেছে গাড়ি আমাদের। আর অনেক পর্যটক ওরা ঘুরে আইসা পড়ছে, আর আমরাও যাচ্ছি। ও একজন পরিচিত আরেকটা কার নিয়ে আসছে, ওর সাথে কথা বলতেছিল। তো আমরা আবার ছুটে চললাম সেই সুনাপটাং ভিউ পয়েন্টে। আমি শুনছি ওই জায়গাটা নাকি অনেক সুন্দর, আমি কখনো যাইনি, এই প্রথম। ওই দেখা যাচ্ছে চুনাপটাং, সেই গ্রামটা দেখা যাচ্ছে পাহাড় উঁচু থেকে। আমরা ওই জায়গায় যাচ্ছি, প্রায় কাছাকাছি আইসা পড়ছি আমরা। আর আমরা উপরে যাচ্ছি যখন ছিলাম, মানে এখনো যে যাচ্ছি আমরা, আসলে অনেক ঠান্ডা ছিল, আর নিচে একটু গরম ছিল। ডাউকি শহরটাতে একটু গরম আছে, আর উপর ঠান্ডা। কারণ আমরা শহর থেকে একটু, ডাউকি শহর থেকে একটু উপরে আছে অনেক। আমরা মাত্র একটা ব্রিজ পার হলাম, নিচে ঝর্ণার পানি যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাড়ি ভাবে সারিবদ্ধভাবে রাখা আছে গাড়ি। সুনাপটাং আমরা এসে পড়েছি প্রায়।